মার্কিন ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম বাংলাদেশে কার্যকর হয়েছে 21 জানুয়ারি থেকে প্রক্রিয়া শুরু। ভিসা ইন্টারভিউর পর কনসুলার কর্মকর্তা pay.gov এর লিঙ্ক সহ পরিশোধের নির্দেশনা দেবেন। 30 দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। শর্ত পূরণে বন্ড বাতিল হয়ে অর্থ ফেরত দেওয়া হবে। মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত 11 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। একই এলাকার অন্য ঘটনার মানবদেহের অংশবিশেষ ভর্তি 4টি ব্যাগ পাওয়া গেছে। গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের হলুদ লাইন নামের সীমারেখার কাছে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। এই সীমারেখা গাজাকে 2 ভাগে ভাগ করেছে এবং সেখানে বাসিন্দারা নিয়মিত গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ শুনছেন। বিদ্যুৎ না থাকার কারণে রাতের অন্ধকার কঠিন হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রে চরম তুষার ঝড় ও শৈত্যপ্রবাহ অব্যাহত। টেক্সাস থেকে উত্তর পূর্বাঞ্চলে লাখো মানুষ বিপর্যস্ত। কিছু এলাকায় 24 থেকে 25 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এবং হাজারো ফ্লাইট বন্ধ হয়েছে। স্কুল ও সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। আহতদের অবস্থা নিশ্চিত নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে FAA ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত করবে।